তাদের সামনে এমন একটি অবস্থা সৃষ্টি করেছে যে পৃথিবীর এই সমস্ত জ্ঞানী বুদ্ধি ব্যক্তিরা কোরআন শরীফের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের এই বর্ণ ব্যবহার এটা আজকের নতুন কোনো বিষয় নয়। কতগুলো ব্যক্তি এই বর্ণের ব্যবহার তারা সংখ্যা দিয়ে করে থাকেন, সংখ্যা দিয়ে। যে আলিফের একটি মানগত সংখ্যা আছে, বার একটি মানগত সংখ্যা আছে, আবজাদ, হাওয়াজ, হুত্তি, কালেমান, শাহফাজ, এই ধরনের বর্ণগুলোর এক একটি মানগত সংখ্যা নির্ণয় করে তারা বিসমিল্লাহির রহমানির রহিমের মানগত সংখ্যা বের করেছেন 786। 786। কিন্তু প্রকৃত অর্থে কোরআন শরীফের মধ্যে এই সকল বর্ণের মানগত কোনো অর্থ নাই। والذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة। কিছু মানুষ এমন আছেন যারা কোরআন শরীফের এই সমস্ত বর্ণের অর্থ তৈরি করে, এর মানগত সংখ্যা তৈরি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওরাও এর মান নির্ণয় করে বলতে চেয়েছিল যে ইসলামের বয়স মাত্র 43 বছর, ইসলামের বয়স মাত্র 76 বছর। এই ধরনের এক একটি মান নির্ণয় করে নবী করিম ইসলামের বয়সকে তারা যাচনা করতে চেয়েছিল। কিন্তু যখন পর্যায়ক্রমে একটার পর একটা সংখ্যা বৃদ্ধি পেতে পেতে কাফ হা ইয়া আইন সাদ, যখন এটা বৃদ্ধি পেতে পঞ্চম সংখ্যা পর্যন্ত চলে গেল, ষষ্ঠ সংখ্যা পর্যন্ত চলে যাচ্ছে, তখনই তারা অবাক হয়ে গেল যে ইসলাম ধর্মের বয়স যে কত বছর, এটা এখন তাদের হিসাবে ক্যালকুলেটরে এখন আর হিসাব করা সম্ভব নয়। জোরবন সুবহানাল্লাহ। অতএব একদল মানুষ এই সকল বর্ণ দিয়ে তারা নিজেদেরকে বড় পণ্ডিত সাব্যস্ত করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং ইসলামের বয়স কত হবে সেটাও তারা নির্ধারণ করতে চেয়েছিল। কিন্তু মূলত এই সকল বর্ণ দিয়ে কোনো সংখ্যাগত মান নির্ণয় করার অনুমতি ইসলামের মধ্যে নাই। 7, 8, 6, 786-তে বিসমিল্লাহর মর্যাদা, বিসমিল্লাহর মানগত দিক কখনোই নির্ণয় করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম এটি হচ্ছে কোরআন শরীফের একটি আয়াত। বলুন না, এটা কোরআন শরীফের কি? আত-তাসমিয়াতু মিনাল কোরআন। এটা কোরআন শরীফের একটি আয়াত, কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ আয়াত। কোন ব্যক্তি শুধু যদি বিসমিল্লাহ পড়ে কেরাতের মধ্যে, তবুও তার কেরাত জায়েজ হয়ে যাবে, ফরজ কেরাত আদায় হয়ে যাবে। এই বিসমিল্লাহির রহমানির রহিম এর প্রথম বর্ণ থেকে নিয়ে শেষ বর্ণ পর্যন্ত এর যে বিশাল তাফসীর, আল্লামা জামশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের মধ্যে ফাতিহার উপরে, সূরা ফাতিহার উপরে যে তাফসীর তিনি করেছেন, তার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর এত কিতাবের অর্ধেক করে ফেলেছেন। ফাতিহার তাফসীরের অর্ধেক শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে। বাকে নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, আল্লাহ শব্দটাকে নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, ইসম শব্দ নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, রহমান শব্দ নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, রহিম শব্দ নিয়ে তিনি কি করছেন? ব্যাখ্যা করছেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের এই বিশাল ব্যাখ্যা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন এই বিশ্ব জগতের, এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি মূলত খাঁটি কোনো মুসলমানকে বিবেচনা করা হয়, তাহলে এই খাঁটি মুসলমানদের শ্রদ্ধাভাজন ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে, যিনি 80 হিজরি সনে জন্মগ্রহণ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের ক্ষেত্রে তার সনদ যেটা, এটা সালসালাতুজ যাহাব বলা হয়েছে, স্বর্ণ চেন। যে মাধ্যমগুলো তিনি অবলম্বন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস সংগ্রহ করেছেন, সেই চেনের মধ্যে, সেই মাধ্যমের মধ্যে এমন এমন ব্যক্তিদের অবস্থান যে পরবর্তীতে যারা হাদিস চয়ন করেছেন তাদের নসিবে এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি নসিব হয় নাই। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ফাতিহা পড়তে গিয়ে সূরা ফাতিহার শেষ প্রান্ত পর্যন্ত তিনি পৌঁছতে পারতেন না। তার জীবনের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা আরবি ভাষায় নামাজ পড়ে তিনি তার নামাজ শেষ করতে পারেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিমের বা, ইসম, আল্লাহ, রহমান, রহিম, এগুলোর ব্যাখ্যা এত ব্যাপক
যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ শুরু করতেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এই বা এটা কোন ধরনের বা, এটা কার সাথে সম্পর্কিত, এর মুতাআল্লাক কোনটা, এই প্রকৃতপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কোন বিষয়টা কার সাথে কিভাবে সম্পৃক্ত হয়েছে, এটা নামাজের মধ্যে উনি তাফসীর শুরু করে দিতেন। মূলত দেখা যেত যে সূরা ফাতিহা পড়তে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শুরু থেকে শেষ করা বড় কঠিন হয়ে যেত। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্য অনুমতি ছিল যে তিনি পার্সি ভাষায় নামাজ শেষ করতেন। এখন এই বিষয়টা বর্তমান কালের মানুষের কাছে একটা অবাক বিষয় হয়ে দাঁড়াবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হয় না। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী সূরা ফাতিহা এটি পড়া হচ্ছে ওয়াজিব। জোরে বলুন, পড়া হচ্ছে কি ওয়াজিব। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সূরা ফাতিহার কোন একটি বর্ণ যদি কেউ খলল করে, কোন একটা বর্ণ যদি বাদ দেয়, তবুও তার নামাজ জায়েজ হবে না। সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে সূরা ফাতিহা এর প্রতিটি বিষয়ের এক বিশাল ব্যাখ্যার জগতে ডুবে যেতেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যদিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হলো বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত এখানেই 7টি আয়াত, এখানেই সব শেষ। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি আলিফ লাম নিয়ে গবেষণা করতে করতে সূরা ফাতিহা পড়তে পড়তে তার নামাজ শেষ হতো না, সূরা ফাতিহার শেষ প্রান্ত পর্যন্ত তিনি পৌঁছতে পারতেন না। এরপরে অন্য সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, এটা তার জন্য দুরূহ ব্যাপার হয়ে যেত। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বিসমিল্লাহির রহমানির রহিমের এই তাসমিয়ার যে কয়েকটা বর্ণ, এটা 786 মানে একটা সংক্ষিপ্ত বিষয় নয়। কথা বুঝতে পারছেন? যদি বর্ণের মানে কোরআন শরীফকে বিবেচনা করা হয়, তাহলে কোরআন শরীফের বিশাল আটলান্টিক এক বিশাল বিশাল ভূমধ্য সাগর সীমিত হয়ে আসবে। অথচ কোরআন শরীফের কোন একটি বর্ণ, কোন একটি শব্দের যদি পৃথিবীর কোন মানুষ ব্যাখ্যা করে, সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলোকে কালি বানায়, আর পৃথিবীর সকল জঙ্গলের গাছগুলোকে যদি কলম বানায়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কোন একটি বাণীর, আল্লাহর কোন একটি আয়াতের ব্যাখ্যা করা কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য জ্ঞান সমুদ্রের ডুবুরি যারা, তারা কোরআন শরীফের কাছে আত্মসমর্পণ করে বসেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন এই বর্ণ দুটির মূলত অর্থ কি সেই বিষয় সম্পর্কে জ্ঞানী ব্যক্তিরা মুখ খুলেন নাই। কেউ কেউ শুধু অতটুকু মন্তব্য করে ক্ষান্ত হয়েছেন যে ইয়াসিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কোরআন শরীফের মধ্যে তাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কথা বলা হয়েছে, কিন্তু তাফসীরে বাইজাবি আপনি খুলে দেখেন, তাফসীরে বাইজাবি খুলে দেখলে আপনি সেখানে দেখতে পাবেন তাহা মানে তাইল আরদ। কোরআন যখন নবীজির উপরে নাজিল হওয়া শুরু করলো, যারা নবীর উপরে কোরআন নাজিল হওয়ার সাথে সাথে নবীজি আনন্দে নিজের পায়ের পাতার উপরে দাঁড়িয়ে তিনি কোরআন শরীফ পড়া শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। যে কোরআন আজকে আমরা মসজিদে বন্দী করে রেখেছি, যে কোরআনকে দুজদানের মধ্যে বন্দী করে তাকের মধ্যে সাজায় রেখেছি, ওই কোরআন আজকে আমাদের জীবনে আমরা অচল করে ফেলেছি। যে কোরআন আজকে মুসলমানের জন্য একান্ত প্রয়োজনীয় গ্রন্থ, গোটা বিশ্বের মানুষেরা যে কোরআন নিয়ে আজকে গবেষণা করছে, যে কোরআন বিশ্বজগতের প্রতিটি মানুষের কাছে একটি গবেষণা গ্রন্থ। ত্রিপিটক বলেন, যোহান বলেন, শ্রী ভগবত গীতা বলেন, মহাভারত বলেন, রামায়ণ বলেন, পৃথিবীর অন্য ধর্মের যতগুলো গ্রন্থ রয়েছে, আজকে কোন গ্রন্থের গবেষণা নাই। কথা বুঝতে পারছেন? আজকে শ্রী ভগবত গীতার গবেষণা করে কেউ মহাপণ্ডিত হয়েছে, আজ পর্যন্ত আমরা পেপার পত্রিকা কোনো ইতিহাসেও দেখি নেই। ত্রিপিটক পড়ে মহাপণ্ডিত হয়েছে, এর উপরে কেউ ডক্টরেট ডিগ্রি নিয়েছে, বিশাল কেউ হয়ে গেছেন, সেই বিষয়েও আমাদের জানা নাই। আপনারা জানেন কিনা আমি জানি না। ভাইরা আমার, নেপালের বিদ্রোহী কবি ভানুভক্ত, নেপালের বিদ্রোহী কবি ভানুভক্ত, সেই কবি যিনি রচনা করলেন রামায়ণ, দার্জিলিং এর বিশাল এক মূর্তি, সাধারণ মাটি থেকে 16,500 ফিট উপরে
হিলারি তেনজিংকে যেখানে সমাধিস্থ করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে, তার পাশেই ভানুভক্তের বিশাল মূর্তি। সেই মূর্তির পায়ের নিচে লেখা আছে कि ये कभी भानु भक्त है और ये रामायण का रचयिता है। ये कभी भानु भक्त है और ये रामायण का रचयिता है। हाजिरीन, ভানুভক্ত কবি, তিনি তার কাব্যগ্রন্থ রচনা করেছেন যেটার নাম হলো রামায়ণ। আর সেই রামায়ণটাকে আজকে এক ধর্মের মানুষ এটাকে ধর্মগ্রন্থ বানিয়েছে। মানুষের জ্ঞান সীমিত না অসীম বলুন তো? জোরে বলেন না। অসীম জ্ঞানের অধিকারী মানুষ নয়, মানুষ হচ্ছে সসীম, সীমিত জ্ঞানের অধিকারী। এই জন্য যারা কোরআন শরীফের সকল বর্ণমালা দেখে, এই বর্ণমালার কাছে তাদের জ্ঞান সবকিছু ঝেড়ে মুছে তারা আত্মসমর্পণ করে যে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ এই বর্ণমালার ভেতরে তার কি জ্ঞান ভান্ডার সংরক্ষণ করেছেন সেই বিষয় সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলার যোগ্যতা আমাদের নাই। নির্দিষ্টভাবে